হ্যালো বন্ধুরা, আজকে স্পেশাল মেনু বাগদা চিংড়ি। এই যে এই সাইজের চিংড়িগুলোকে ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। সেটা সবজি শিম, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে এটা একটা সবজি হবে, মানে মাখা মাখা একটা সবজি হবে। তার সাথে এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এটা একটা মশলা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে বন্ধুরা, সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দাঁড়াও বন্ধুরা, এটার এত আওয়াজ শুনতেই পায় না, বন্ধ করে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। তার সাথে টমেটো দিয়ে দিলাম একটু। যেহেতু প্রতিটা ভাজাতে নুন দেওয়া আছে, তাই নুনের পরিমাণটা একটু কম দিলাম। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভাজা উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, শিম, বেগুন, মশলার সাথে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি জল দেবে না, একটুখানি জল দিই, কারণ যেহেতু ভাজা হয়ে গেছে, ভাজার সাথে হাফ সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আগে জানতাম না। আগে সাধারণত আমরা চিংড়ি মাছ খেয়েছি, চিংড়ি মাছের মালাইকারি, লাউ চিংড়ি, চিংড়ি ভাপা। একদিন নেট দেখে এটা বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। সেদিন তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ভালো হবে কি না হবে, খুব ভালো লেগেছিলো বলে আজকে এটা আমি আবার করলাম, তাই তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। এরপর ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। হয়ে গেল আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে বেগুন, আলু, শিম দিয়ে একটা মাখা মাখার সবজি। চলো বন্ধুরা, টাটা। রেসিপিটা কেমন লাগলো জানাবে।